আমি না তোরে ভালোবাসি। হঠাৎ করে তুমি আমার টেক্সটের ঠিকঠাক রিপ্লাই করতেছো না, কল দিলে তো কখনো কল ধরনি, তাই ভাবলাম তোমার সাথে আমি এসে একটু দেখা করি। এই ছেলে কে? ফ্রেন্ড? মানে কি তুমি কথা বলতে পারো না? ওই আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না? আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা আমি বলতাম আমি কথা বলতে পারবো না। আচ্ছা ইসোকে, দেখো মানুষের তো কত ধরনের অভাব থাকে, কারো হাত থাকে না, কারো পা থাকে না, আবার কারো ঘর বাড়ি থাকে না। তোমার তো সবকিছুই ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। আচ্ছা শোনো না, কালকে তোমার ক্লাস শেষ করে চলো না আমরা কোথাও ঘুরতে যাই। এই ব্রো, ওকে একটু বুঝাই বলো না। কালকে ক্লাস শেষে ও বলতেছে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার কথা, যাবি? না, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা বিষয় নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে আমার শুধু তোমাকেই চাই। উইল ইউ ম্যারি মি? এই ব্রো একটু আসো না, আমি ওকে বিয়ে করতে চাই। ব্রো একটু বুঝাও না। ফাইজলামি করতে আসছো এখানে? 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো? একটা সুন্দরী মেয়ে দেখছো আর চলে আসছো কাহিনী করতে? ব্রো কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে কি? তোমার মতো ছেলে পেলে আমি চিনি না? দেখো ব্রো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এইসব পাত্রামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এগুলো ফাইজলামি জায়গাতে করবা না। মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। সত্যি আমার মেয়েটা খুবই লক্ষ্মী মা। আমার মেয়ে বলে বলছি না, ছোটবেলা থেকে ও খুব ঠান্ডা, আর রাগ অভিমান একদমই নেই। আর যদি রাগ করে মা তুমি বুঝতেই পারবে না আমার মেয়ে রাগ করেছে। আসলে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমার মেয়েটাকে বড় করেছি মা। তুমি কি বিয়ের পরে পড়াশোনা করতে চাও নাকি ঘর সংসার নিয়েই থাকবা? কেন? এটা কোথায় লেখা আছে যে বিয়ের পর পড়াশোনা করা যাবে না? আপনারা কি এখনো ব্যাকডেটের আমলে পড়ে আছেন যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে? রান্না বান্না জানো কিছু নাকি আদরে দুলাই হয়ে বড় হয়েছে? কেন রান্না বান্না পারতে হবে কেন? আপনারা কি বিয়ের পর এই বাড়ি থেকে কাজের মেয়ে নিয়ে যাবেন যে বাড়ির সব রান্না বান্না জানতে হবে, নাকি বাড়ির সব কাজ করতে হবে? কোনটা? সামান্য কিছু টাকা হইলে একটা ভালো রাঁধুনি পাওয়া যায় যে কিনা সারা মাস বাসায় রান্না করে দিয়ে যায়। তাহলে আবার ওরে কেন জিজ্ঞাসা করতেছেন রান্না পারে কিনা? আচ্ছা তুমি কে? সব কথার উত্তর তুমি দিচ্ছ। তুমি কি হও তুলনার? ভাই হও? পাগল নাকি আপনি? আমাকে দেখে কোন দিক থেকে আপনার ভাই মনে হইতেছে? একটু বুঝে শুনে কথা বলেন। এসব একদম চুপ, বেয়াদব কোথাকার। আসলে কিছু মনে করো না, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, খুব ভালো বন্ধু ওরা। হুট করে মেয়েটার বিয়ের কথা চলছে তো তাই একটু উল্টাপাল্টা কথা বলছি। যাই হোক, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা কি বিয়ের কথা আগাবো? বিয়ের কথা আগাবেন মানে কি? পাগল হয়ে গেছেন? আপনার ভাই আজ পর্যন্ত যতবার তুলনার সাথে দেখা করতে আসছে আমাকে ছাড়া একটা শব্দ আদান প্রদান করতে পারে নাই, আর পারবেও না। তো কি করবেন? কবুল বলার পর আপনার ভাইয়ের সাথে কি আমাকেও বাসর করে পাঠাবেন? আমি দুঃখিত, আমার ছেলে হুট করে রেগে গেলে তো আমি আমার ছেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমার ফোন কই? তোমাকে অনেকগুলো কল দিছি, মেসেজ দিছি, টেক্সট করছি, সমস্যা কি? তোরা না বউর সাথে অনেক সুন্দর লাগছে জানিস, এর আগে এত সুন্দর কখনো লাগে নাই। আমি তোরে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবি? আমি না অনেক আগেই বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। তুই আমার ছোটবেলার খেলার সাথী ছিলি, আমার বন্ধু ছিলি, আর এখন তুই আর আমার থাকবি না। আমার কি হবে রে? আমি কি নিয়ে থাকবো? বলো না, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো, এমন একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। আমি কিভাবে বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি? আমি কথা বলতে পারি না, শুনতে পাই না, আর তুমি কতটা পারফেক্ট। যদি আমাকে না চাও তাহলে কষ্ট কিভাবে লুকাতাম? বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি।